চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল এম হারুনুর রশিদকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ও স্বজনদের ধারণা মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। সোমবার 4 আগস্ট দুপুর 12টার দিকে সাবেক সেনাপ্রধানের লাশ পাওয়া গেছে। এম হারুনুর রশিদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়, তবে তিনি ঢাকায় বসবাস করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, সাবেক সেনাপ্রধান হারুন রোববার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছেন। বিকেল 4টায় তিনি চট্টগ্রাম ক্লাবের একটি ভিআইপি কক্ষে ওঠেন। ঘণ্টাখানেক পর তিনি ক্লাব থেকে বেরিয়ে রাত 11:15টায় ফেরেন। কক্ষে ঢোকার আগে তিনি ডেস্কে গিয়ে ব্রেকফাস্টের সময় জেনে নেন। সকাল 10টা পর্যন্ত দরজা না খোলায় কক্ষের পেছনে জানালা দিয়ে দেখা যায় বিছানার উপর তিনি নিথর অবস্থায় পড়ে আছেন। পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, আমরা জানতে পেরেছি সাবেক সেনাপ্রধান গত রাতে কোথাও দাওয়াত খেয়ে ক্লাবে ফিরে আসেন। আজ সকালে ওনার একটা প্রোগ্রাম ছিল। সকাল 10টায় কক্ষ থেকে বের না হওয়ায় ওনার আর্মি প্রকৌশল টিমের সদস্যের সন্দেহ হয়। পরে ক্লাবের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কক্ষের পেছনে কাচের জানালা ভেঙে ভেতরে ঢুকে ওনার দেখতে পান তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। আমাদের ধারণা তিনি স্ট্রোক করেছেন। আমরা ময়নাতদন্তের কথা বলেছি। এখন ওনার পরিবার যা সিদ্ধান্ত নেয় সেটাই হবে। সাবেক সেনাপ্রধানের নিকট আত্মীয় এনাম আহমেদ বলেন, আজ ওনার একটি মামলায় আদালতে হাজিরার কথা ছিল, সেজন্যই মূলত তিনি ঢাকা থেকে এসেছিলেন। চট্টগ্রাম ক্লাবের ভিআইপি রুমে একাই ছিলেন। সম্ভবত স্ট্রোক করে মারা গেছেন। এম হারুনুর রশিদের বয়স প্রায় 75 বছর। তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত একজন বীর মুক্তিযোদ্ধা। 2000 সালের 24শে ডিসেম্বর থেকে 2002 সালের 16 জুন পর্যন্ত তিনি দেশের 10ম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাবার পর হারুনুর রশিদ ডেস্টিনির সঙ্গে ব্যবসায় যুক্ত হন। এ নিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তিনি সাজাপ্রাপ্ত হয়ে জেলও খাটেন।